নমস্কার। আমাদের নবান্নে যিনি 15 বছর ধরে বসে আছেন তার নামের আদ্যক্ষর হচ্ছে ম। এই 15 বছর ধরে যাদের সমর্থনের উপর নির্ভর করে প্রধানত তিনি একটা রাজত্ব চালিয়ে গেলেন তাদেরও আদ্যক্ষর ম, মানে মহিলা এবং মুসলিম। মাঝখানে অবশ্য আরও ম আছে। মধ্যবিত্ত অনেক দিন আগেই তাদের মোহভঙ্গ হয়েছে, কিন্তু তারা যেহেতু কনস্টিটিউয়েন্সি হিসেবে একেবারেই পাতে দেওয়ার মতো কিছু নয়, অতএব তাদের বক্তব্য, তাদের ক্রোধ, তাদের উষ্মা, তাদের অপ্রাপ্তিবোধ এই সরকারের কাছে কোনো গুরুত্বই পায় না। কিন্তু তাই বলে মহিলা এবং মুসলিম, আজকের কলকাতায় বলা যেতে পারে প্রায় একই জায়গায় মহিলা এবং মুসলিমদের একটা বড় অংশের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ছবি আমরা দেখলাম, তাতে আমি জানি না, আমি যদি ক্ষমতায় থাকতাম আমি নড়ে চড়ে বসতাম, ভাবতাম যে ইন দিস রটন স্টেট সামথিং ইজ ভেরি ভেরি সিরিয়াস। প্রথমে আশাকর্মীদের আজকের এই যে লড়াই, সেটা আপনারা সকলে দেখেছেন মিডিয়াতে। একটি মিডিয়া ছাড়া, ওই মুকেশ আম্বানি না কে যেন তার মালিক, সেখানে বাকি সমস্ত মিডিয়া যখন দেখাচ্ছে কিভাবে আমাদের বাড়ির মা বোনেদের পুরুষ পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছে, আর মহিলা পুলিশ হাত নেড়ে ডাকছে আয় 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 আয়। এই দৃশ্য তো চট করে আপনাদের খুব দুর্লভ ব্যাপার। গতকাল দেখিয়েছিলেন অঙ্গনবাড়ির কর্মীরা, আজকে আশা কর্মীরা, যারা শুধু আশাহত হয়েছেন তাই নয়, তাদের সঙ্গে প্রকাশ্যে বেইমানি করা হয়েছে। তারা যে টাকাটা স্বেচ্ছাসেবক হিসেবে পারিতোষিক বলে পান, তাতে আপনি আপনার 7 দিনের মাছ কিনতে পারবেন না। তাদেরকে বাধ্য করা হয়েছে একটা করে নাকি মোবাইল কিনতে হবে এবং সেই মোবাইলটাকেই অপারেশনাল রাখতে হবে। তাদের যদি ব্যক্তিগত কোনো মোবাইল থাকে সেটা ব্যবহার করা চলবে না। তার মানে বকলমায় এতগুলো মানুষের উপর, মহিলাদের উপর একটা সার্ভেলেন্স তৈরি করার একটা নীরব ষড়যন্ত্র। কেন? সরকারি কথায়, সরকারি আর্থিক সৌজন্যে তাদেরকে মোবাইল কিনতে হবে, কী জন্যে? এবং কেন তাদের নিজেদের মোবাইল তারা ব্যবহার করতে পারবে না? দেখুন, এগুলো খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু ইট হিন্টস টু এ ভেরি সর্ডিড সাগা অফ এ ডিপ স্টেট পারফর্মিং ইন দ্য স্টেট। একবার আপনারা বিষয়টাকে ভালো করে ভেবে দেখবেন। গতকাল রাত থেকেই আমার কাছে একটার পর একটা ভিডিও আসছে। প্রথমে এলো মালদা, আজকে সারা দিন ধরে দেখছি যেখানেই আশাকর্মীরা তাদের ওই পার্পল কালার ড্রেস পরে একজোট হয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছেন, সেখানেই বীর পুঙ্গব আরপিএফের দল তাদেরকে ফিজিক্যালি বাধা দিয়ে ট্রেনে উঠতেই দিচ্ছে না। মালদহে দেখলাম, হিঙ্গলগঞ্জে দেখলাম, বারাসাতে দেখলাম, ভগবান জানে আরও কত জায়গায় এই ঘটনাটা ঘটছে। তার মানে একটা মেরুদণ্ডহীন প্রশাসন পুলিশের হাতে রাজ্যপাট ছেড়ে একেবারে হতদরিদ্র শ্রেণীর মা বোনেদের একটা সঙ্গত বিক্ষোভকে মোকাবিলাই করতে পারছে না। আজকে তারা এসেছিলেন, প্রধানত তাদেরকে স্বাস্থ্যমন্ত্রক থেকে বলে দেওয়া হয়েছিল যে আজকে তাদের দাবি দেওয়া নিয়ে তারা বসবেন।
তারপরে শেষ পর্যন্ত একটা প্রতিনিধি দল গিয়ে কী করেছে না করেছে আমি বলতে পারবো না, কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রকের নাম শুনলেই আমার অভয়া তদন্তের কথা মনে পড়ে এবং একটা কমপ্লিটলি নিনকম্পুপ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে নাগরিকের অধিকারকে থ্রটল করে তার প্রথম উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছিলাম অভয়াকাণ্ডের সময়, যখন জুনিয়র ডাক্তাররা প্রায় রাস্তা অবরোধ করে সেখানে একটা কিছু করার চেষ্টা করেছিলেন। আবার স্বাস্থ্য দপ্তর শুনলেই বাঙালির স্বাস্থ্য কিঞ্চিৎ হানি হওয়া শুরু করে এবং আমিও তাদের দাবি দেওয়ার ন্যায্যতা যে আমাদের 15,000 টাকা চাকরি দিতে হবে, বেতন দিতে হবে, আমাদের একেবারে স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে, এই সব দাবি দেওয়ার খুঁটিনাটিতে আপাতত যাচ্ছেই না, যদিও যাওয়াটা খুব জরুরি এবং হয়তো আগামী কাল পরশু আমি সেটা করব। কিন্তু আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দাবি দাবাগুলো পাশে সরিয়ে রাখলেও তাদের যে আর্তনাদ আমি আজকে শুনলাম সেটা হচ্ছে বকেয়া হকের টাকা না পাওয়া নিয়ে। তারা বলছেন 5 মাস ধরে এই যে সামান্য একটু টাকা তারা পান, সেই টাকাটা গত 5 মাস ধরে বকেয়া আছে। কেউ কেউ বললেন যে যদি আমরা এইটুকু টাকাও না পাই তাহলে খেয়ে দিয়ে বাঁচবো কী করে। দেখুন, কে আপনারা বাঁচবেন না বাঁচবেন আপনারা যদি মনে করেন এই সরকারের তা নিয়ে খুব হেলদোল আছে, তাহলে 15 বছর ধরে এই সরকারের চরিত্রায়ন করতে দিদিমণি আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই সরকার মনে করে সবার কাছ থেকে সব টাকা শুষে নিয়ে সবার প্রাপ্য বন্ধ করে দিয়ে তারা শুধু ভোটের আগে ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে 21,000, 25,000, 26,000 কোটি টাকা ঋণ করে তবু মা লক্ষ্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা যাতে যায় তার ব্যবস্থা করাই হচ্ছে তাদের প্রথম এবং একমাত্র কর্তব্য। তাতে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাক না পাক, অঙ্গনওয়াড়ি বা আশা কর্মীদের মাসের পর মাস তাদের মাসিক মাসোয়ারা বন্ধ থাকুক, ঠিকাদাররা তাদের কাজ করে পয়সা না পান, একটা কমপ্লিটলি দেউলিয়া শাসনে মানুষের দুরবস্থা কোন বিন্দুতে পৌঁছতে পারে আজকে আশা কর্মীদের বিক্ষোভে তা প্রতিধ্বনিত হতে দেখলাম। দেখুন, ভারতবর্ষে এমন অনেক রাজ্য আছে, কেরল আছে, তামিলনাড়ু আছে, মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, তারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেক বেশি টাকা দেন। তাদের স্থায়ী পদের মর্যাদা দেওয়া হয় না হয়তো, কিন্তু কোনো কোনো জায়গায় 10,000, 12,000, 15,000 পর্যন্ত টাকা দেওয়া হয়। কেরল যেটা পারে পশ্চিমবঙ্গ তো পারে না, তামিলনাড়ু যা পড়ে পশ্চিমবঙ্গ তার কোনো প্রশ্নই ওঠে না, মহারাষ্ট্র যা পারে সেটাও আমরা পারি না। তাহলে রাজ্য শাসন করার দরকারটা কি? দেখুন, এই পারা না পারাটা একটাই প্রশ্নের উপর নির্ভর করে, সেটা হলো রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য কীরকম। কেরলে এই পাবলিক হেলথ গেটস প্রায়োরিটি ওভার এভরি আদার ইস্যু। সেই জন্যেই যখন অঙ্গনবাড়ি বা আশাকর্মীরা আন্দোলন করেন তখন রাজ্য সরকার শুনতে বাধ্য হয়। তামিলনাড়ুতেও একই ব্যাপার। এই যে তারা আজকে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি টাকা মাসিক পেয়ে থাকেন, সেটাও কিন্তু সংগঠিত আন্দোলনের ফলেই। আমার আজকে দেখে খুব ভালো লাগলো, গতকালও দেখেছি, আজও দেখলাম, অঙ্গনওয়াড়ি অতএব কিংবা আশা কর্মীরা
এমন একটি ট্রেড ইউনিয়ন সংগঠনের ছাদের তলায় জড়ো হয়েছেন যাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গ সরকার কোনো কথাই বলতে পারবেন না। বলতে পারবেন না এটা বিজেপির চালাকি, বলতে পারবেন না বিজেপি এদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করাচ্ছে। নো, এদের হাতে একটাই ঝান্ডা ছিল আজ। কারুর কারুর হাতে অবশ্যই একটা জাতীয় পতাকা ছিল, কিন্তু বেশিরভাগের হাতেই ছিল লাল ঝান্ডা। আর যে ব্যানার, ফেস্টুন, বান্টিং এগুলো দেখা যাচ্ছিল তাতে লেখা ছিল বড় বড় করে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। CPI, যার কথা আমরা সচরাচর উল্লেখই করি না, মনে করি ভার্চুয়ালি এরা নন এক্সিস্টেন্ট হয়ে গেছে, সেই দলের ট্রেড ইউনিয়ন শাখা এইভাবে কলকাতার বুকে পরপর দুদিন মানুষের ন্যায্য হক ছিনিয়ে নেওয়ার জন্য এত অসংখ্য লাখ লাখ মানুষের জমায়েত করতে পারে বা গোটা রাজ্য জুড়ে একটা স্বতঃস্ফূর্ত সাড়া তৈরি করতে পারে, এটা কিন্তু বামেদের পক্ষে একটা খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার। যদিও এর মধ্যে কিন্তু বামেদের ওই আস্তাবলের সবচেয়ে বড় শরিক, তাদের ট্রেড ইউনিয়নের কোনো ঝান্ডা কিন্তু আমি দেখিনি। হোয়ার ইজ CITU? হোয়ার ইজ INTUC? কেউ নেই। একা কুম্ভের মতো AITUC এই আন্দোলন দুটো অর্গানাইজ করলো, তাদের ফল কী হবে সেটা আমি বলতে পারি না। এই তো গেল এক মর বিপন্ন হওয়ার কাহিনী। বাংলার মা বোনেরা কি এতটাই হৃদয়হীনা হয়ে গেছেন যে তাদেরই স্বজাতিকে বা স্বলিঙ্গের মানুষদের এইভাবে কলকাতায় কখনো স্টেশনে, কখনো মিছিলে, কখনো অবস্থানে নাকানি চোবানি খাওয়ার দৃশ্য দেখার পর লক্ষ্মীর ভাণ্ডারে বাবদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়া টাকাটাকে তারা পরাভব ভাববেন কি ভাববেন না? এবার ভোটের আগে এই প্রশ্নের মুখেও পড়ে গেছেন আমাদের রাজ্যের প্রায় অর্ধেক ভোটারকুল। আমার কথা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া নিয়ে হয়তো কারুর আপত্তি নেই, কিন্তু একজন অলক্ষ্মীর হাত দিয়ে যদি লক্ষ্মীর ভাণ্ডার যায় এবং তার ফলে বাকি সকল, সরস্বতী হোক, কার্তিক হোক, গণেশ হোক, আরও যত দেবতা আছে সবাই বঞ্চিত বোধ করে, তাহলে কিন্তু ওই মা লক্ষ্মীর কোনো মানেই হয় না। লক্ষ্মীর পাঁচালের কি জানো, লক্ষ্মীর পাঁচালি রাত হলে কী সব ঢপের উন্নয়নের পাঁচালি সর্বত্র পাচ্ছে। আবার সেটা নিয়ে তৃণমূলের নেতারা সব বিশিষ্ট লোকেদের বাড়িতে বাড়িতে ঘুরছেন। কেন ঘুরছেন, কি হবে এর দ্বারা, এই পাঁচালির প্রতিটা শব্দে তো একটা করে অসত্য লুকিয়ে আছে বা অর্ধসত্য, এটা কি মানুষ জানে না? সে যাই হোক, এটা গেল একদিকে একটা ময়ের একটা উল্লেখযোগ্য অংশের ক্ষোভ। আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি মিলিয়ে পশ্চিমবঙ্গে ঠিক কতজন নারী এই দুটো কাজে লিপ্ত আছেন জানি না, কিন্তু খুব ভাইটাল কাজ করেন তারা। তারা মিড ডে মিলে রান্না করেন, শিশু স্বাস্থ্য দেখেন। আর আশা কর্মীরা তো একেবারে প্রাইমারির আগের যে স্টেজ, সেটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করে আসেন। আর এরা যখন বাড়ি ফিরে তাদের দুর্দশার কাহিনী বলবে গ্রামে, মফস্বলে, শহরে, জনপদে, তখন কি মনে হয় এই 1.5 লাখ কণ্ঠের সম্মিলিত জোর 1.5 কোটিতে পৌঁছতে পারে না? আমি তো আশা করি পৌঁছবে।
এবং আমি বলছি, এই যে আজকে একটা বাম ট্রেড ইউনিয়ন সংগঠনের ছাতায় এত মহিলার এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা বাংলার সুস্থ রাজনীতির প্রত্যাবর্তনের একটা অনিবার্য ইঙ্গিত। এবার আসুন, শহীদ মিনারে আইএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুসলিম সমাজের সাড়ার কথায়। দেখুন, নওশাদ সিদ্দিকী বাকি সবার মতো দেখবেন, এটা সব পলিটিশিয়ান বলেন যে এখানে যত লোক দেখছেন তার 3 গুণ 4 গুণ আছে শামিয়ানার বাইরে বা এই মাঠের বাইরে। নরেন্দ্র মোদী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার ভ্রাতুষ্পুত্র বলেন, সবসময়ই দেখা যায় এই বক্তাদের দাবি অনুসারে যত লোক তাদের কর্ণকুয়ারের মধ্যে থাকেন তার চেয়ে বেশি লোক নাকি বাইরে থাকেন। আবার কখনো কখনো এটা সত্যিও হয়। দেখুন, ওয়াকফের বিরুদ্ধে কলকাতায় যখন সিদ্দিকুল্লাহর সংস্থা একটা বিক্ষোভ মিছিল বের করেছিল, আমরা সেটা দেখেছিলাম। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন খারিজি মাদ্রাসা সম্পর্কে কিছুটা সত্যি কথা বলে ফেলেছিলেন, তার প্রতিবাদে মাদানিকে কলকাতায় উড়ে আসতে দেখেছি, এবং মুসলিম সম্প্রদায়ের সংঘবদ্ধ প্রতিবাদ কোনো অবিশ্বাস্য বিন্দুতে পৌঁছতে পারে, তখন সচক্ষে আমি আনন্দবাজারে কাজ করতাম, সেটা দেখারও সৌভাগ্য আমার হয়েছে। আমি আজকের সভাকে জনসংখ্যার নিরিখে হয়তো তাদের সমগোত্রীয় এক্ষুনি বলতে পারছি না, কিন্তু একথা ঠিক, 2021 সালে যে সংগঠনের জন্ম হয়েছিল এবং সব বিরোধীর মধ্যে একমাত্র এই সংগঠনের নেতা নওশাদ ভাঙড় থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন, হাঁটি হাঁটি পাপা করে, তার যে এরকম স্ফীতকায় চেহারা হয়েছে, এত জেলার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তারা এখন রাজনীতি করছেন, এটা অবশ্যই একটা শাসকের পক্ষে শিরোপীড়া এবং বিরোধী শক্তির কাছে তাদের পেশিতে অতিরিক্ত বল দেওয়ার মতো ঘটনা। আমি জানি অনেকেই বলবেন, আরে ও তো ভাড়া করে আনা লোক, অনেক টাকা দিয়ে এনেছে। আনেনি কিন্তু। নৌশাদ এই একটা কথা ঠিকই বলেছেন, আমরা বিরিয়ানিও খাওয়াচ্ছি না, ডিম ভাতও খাওয়াচ্ছি না, এবং মানুষের সংখ্যা যদি কোনো ইন্ডিকেটর হয়, তাহলে আজকে আইএসএফের শহীদ মিনারের সভা শুড রিং এ ওয়ার্নিং বেল টু দ্য পাওয়ার্স দ্যাট বি। বাজাবে কিনা আমি জানি না, শওকত মোল্লা হয়তো টেলিফোন করে সেনাপতিকে বলবেন, আরে এইসব দেখে ঘাবড়াবেন না, এমন কালান কালাবো ভোটের দিন, তাই এদেরকে কাউকে দেখতেই পাবেন না। দেখুন, এটা তো মুসলিম বনাম মুসলিম লড়াইয়ের ঘটনা। পশ্চিমবঙ্গে যত হিংসার ঘটনা ঘটে, শ্রমিকের ভাষায় মারছে মুসলিম, মরছে মুসলিম, এটা তো হকিকত। কিন্তু সেই ভ্রাতৃঘাতী লড়াইয়ে যদি একটা, যারা মারছে না মরছে মুসলিম, তারা যদি যায় যেসব মুসলিম মারছে তাদের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে, তাহলে কিন্তু ঠেলার নাম বাবাজি হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে একবার দেখা করতে ওই লালবাজার এলাকায় তার অফিসে গিয়েছিলাম, কথাবার্তাও কিছু বলেছিলাম। আমার ছেলেটিকে ইমপ্রেসিভ মনে হয়েছিল, কিন্তু সে যে এইভাবে 5 বছরের মধ্যে সত্যিই তার একটা অর্গানাইজেশনকে শেপ দিতে পেরেছে,
এবং যেহেতু এরা নিজেদের সেকুলার বলে দাবি করে, সুতরাং অর্গানাইজেশনটাকে ওই রকম আর 5টা আগমার্কা মুসলিম সংগঠনের মতো শুধুই স্বধর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তার হাতে নাতে ফল তারা পেতে শুরু করেছে। এটাও আমি বলবো বাংলার রাজনীতির ক্ষেত্রে একটি অতি আশাব্যঞ্জক ঘটনা। যখন একটা কমিউনিটিকে একেবারেই পোষ্য বলে মানা হয়, তাদের আসল যেসব দাবি দেওয়া, গ্রামীণ মুসলিম জীবনের যে দুর্দশা, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, যাকে আমরা বলি রুটি কাপড়া মাকানের গল্প, সেই জায়গাতে সম্পূর্ণ বঞ্চিত রেখে শুধু ওই ইমাম আর মুয়াজ্জিনদের মাথায় টুপি পরিয়ে একটা সম্প্রদায়কে 15টা বছর প্রায় পোষ্যের মতো আচরণ করে আজকে বোধহয় নবান্ন টের পাচ্ছে যে হোয়ার দ্য শু পিঞ্চেস। ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, সেটা কিন্তু হাজার চেষ্টা করেও মুসলিমদের মন থেকে কেউ মুছতে পারছে না। ঠিক যেমন নৌসাদ তার সঙ্গে আরও একটা ব্যাপার যোগ করেছেন, যেটা হলো এই একটা ভুতুড়ে ওবিসি লিস্ট তৈরি করা, যেখান থেকে 37টি, একটি আধটি নয়, 37টি মুসলিম এই গোষ্ঠীদের নাম এক কলমের খোঁচায় মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে দিয়েছেন। তিনি মনে করেন যেহেতু তিনি রাজেশ্বরী এবং বাকি সকলেই প্রজা, অতএব তিনি বেত মারুন আর গুলি চালান কি কান ধরে উঠবোস করান, সবাই ভোটের দিন গিয়ে জো হুজুর বলে আপনার জমানায় আমরা খুব সুরক্ষিত এই ভান করে জোড়া ফুলে ভোট দিয়ে আসবেন, সেদিনেও শেষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওদিকে তো মুর্শিদাবাদে হুমায়ুন লম্ফজম্প করছেন, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর সর্বত্র কংগ্রেস একটু একটু করে তাদের যে মুসলিমদের মধ্যে পুরনো দুর্গ, সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, অনেকাংশে সফল হচ্ছে। অতএব একম যদি দেখেন তার এই তাসের দেশে বাকি 2 বিগড়ে গেল, তাহলে হাতে পেন্সিল ছাড়া সত্যি তার থাকে কি? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।